ধোঁয়াশার মধ্যে দিয়ে দিন পার করছে অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণ বলতে থাকে যে পুলিশ অফিসার প্লিজ আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি, আপনি প্লিজ আমাকে এটা বিশ্বাস করতে বলে না যে এটা রায়েরই লাশ। তখন এই কথা বলা মাত্র সূর্য বলতে থাকে দাদাভাই এরকম করে ভেঙে পড়লে চলবে না, আমাদেরকে শক্ত হতে হবে। এখন যে নেই তাকে নিয়ে তো আর এসব কথা বলেও লাভ নেই। তখন এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে তো সূর্য তার মানে তুই কি বোঝাতে চাচ্ছিস যে সত্যিকার অর্থেই রায় আমাদের মধ্যে নেই, রায় আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে আর তুই সেটা বিশ্বাস করিস? তুই বিশ্বাস করলে আমি সেটা বিশ্বাস করি না, কারণ আমি এতটুকু অন্তত বিশ্বাস করি যে আর যাই হোক না কেন রায়ের মধ্যে যথেষ্ট পরিমাণে লড়াকু একটা স্পিরিট আছে আর ও এত তাড়াতাড়ি জীবনের কাছ থেকে হার মেনে নিয়ে আর যাই হোক না কেন আত্মহত্যার মতন এত বড় একটা সিদ্ধান্ত কোনো মতেই নেবে না। কারণ ও তো খুব ভালো করেই জানে বল যে ওর গোটা পরিবারের লোকেরা ওর উপরে ডিপেন্ডেন্ট, আর সেটা জানা সত্ত্বেও ও সকলকে নিঃস্ব করে দিয়ে এরকম করে সকলকে ছেড়ে চলে যাবে, সেটা কি করে আমি মেনে নিতে পারি বলতে? আমি এখনও মনে মনে বিশ্বাস করি যে রাই বেঁচে আছে আর ও যে কোনো সময় দেখবে আমাদের সামনে এসে উপস্থিত হবে। তখন এই কথা বলা মাত্র সূর্য অঝরে অনির্বাণকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর বলতে থাকে যে অনির্বাণ দাদাভাই আমিও সেটা বিশ্বাস করতে চাই, কিন্তু সামনে যেটা দেখছি সেটার পরে তার আমি কোনো কিছু বিশ্বাস করতেও পারছি না। বলতো এখন কোনটাকে সত্য কোনটাকে মিথ্যে বলে আমি বিশ্বাস করবো বলতো? তুই বরঞ্চ আমাকে বলে দে। ওদিকে রায়ের বৌমনি বলতে থাকে যে সূর্য কেন জানি না আমারও এই মনে খুঁতখুঁতানি একটা ফিলিংস আসছে যে হয়তো বা রাই এখনও বেঁচে আছে, হয়তো বা ও আত্মগোপনে চলে গিয়েছে। তখন এই কথা শোনা মাত্র অনির্বাণ বলতে থাকে বৌমনি তুমি কথাটা ঠিকই বলেছো, হয়তো বা রাই আমাদের উপরে অতিষ্ঠ হয়ে ক্ষুব্ধ হয়ে হয়তো বা ও নিজে থেকে আত্মগোপনে চলে গিয়েছে, ও আমাদের কাছে ধরা দিতে চায় না, ও এটাই পরীক্ষা করতে চায় আদৌ আমরা ওর কথা মনে করি কিনা। তখন এই কথা শোনা মাত্র স্রোত বলতে থাকে যে হ্যাঁ তোমরা এই কথাটা ঠিক বলেছো যে হয়তো বা এরকমটাও হতে পারে। ওদিকে পুলিশ অফিসার বলতে থাকে যে দেখুন আপনাদের কথাটাই যদি সত্য হয় তাহলে আমার থেকে খুশি আর হয়তো বা কেউ হবে না, কিন্তু আমি চাই না কোনো মায়ের কোল এরকম করে খালি হোক, কিন্তু এখন যেটা দেখছি আমাকে সেটা তো অন্তত বিশ্বাস করতে হবে বলুন। তখন স্রোত বলতে থাকে যে আচ্ছা দাদাভাই এমনও তো হতে পারে যে রায় দিদিভাইয়ের হয়তো বা অ্যাক্সিডেন্ট হয়েছে আর সেখানে রায় দিদিভাই অচেতন অবস্থায় পড়ে আছে, সেখান থেকে তুলে নিয়ে ওকে কোনো হসপিটালে অ্যাডমিট করে রেখেছে, তার জন্য আমাদের সাথে কোনো মতে যোগাযোগ করতে পারছে না। না এমনটাও তো হতে পারে, কারণ দৈনন্দিন জীবনে আমাদের চলার পথে কতই তো অ্যাক্সিডেন্ট হয় বলো তো, তুমি তো নিউজ পেপারে শোনো বলো। তখন সূর্য একথা শোনা মাত্র সূর্য বলতে থাকে যে হ্যাঁ স্রোত তুমি তো কথাটা খুব একটা খারাপ বলোনি, আমরা তো এরকম করে কোনোভাবেই ভাবিনি। ওদিকে পুলিশ অফিসার বলতে থাকে যে দেখুন আপনাদের যতক্ষণ এতই আগ্রহ আর আপনাদের যখন এতটাই সন্দেহ হচ্ছে আমাদের দেওয়া রিপোর্টের উপরে, তাহলে বরঞ্চ আমরা একটা লাস্ট ট্রাই করে দেখতে পারি। ডিএনএ টেস্ট আসার আগে আমরা খোঁজ নেওয়ার চেষ্টা করি যে রায়পূর্ণা দেবীর মতন দেখতে এমন কোনো ব্যক্তি আদৌ কোনো হসপিটালে অ্যাডমিট হয়েছে কিনা, আর সেই সম্বন্ধে যদি আমরা জানতে পারি তাহলে অবশ্যই আপনাদেরকে অবগত করবো, কিন্তু এখন বর্তমানে আপনারা প্লিজ ফিরে যান বাড়িতে। তখন এই কথা বলা মাত্র রায়ের মা বলতে থাকে যে তাহলে এই লাশটা কী করবো? তখন রায়ের বৌমনি বলতে থাকে যে মা আপনি সত্যি বিশ্বাস করেন যে এই লাশটা সত্যিই রায়ের, তাহলে আপনি এই লাশটা নিয়ে এত চিন্তিত কেন বলুন তো? তখন রায়ের মা বলতে থাকে তাহলে যদি সত্যিকার অর্থে এটা রায়ের লাশই হয়ে থাকে তাহলে কি মেয়েটাকে এরকম করে ফেলে রেখে আমি বাড়িতে যে শান্তশিষ্টভাবে বসে থাকতে পারবো বলো তো? আমার মেয়েটা তো কষ্ট পাচ্ছে, আমি তো দেখতে পাচ্ছি, তার সত্ত্বেও আমি কী করে মা হয়ে বাড়িতে গিয়ে বসে থাকতে পারি বলুন তো? তখন রায়ের বৌমনি বলতে থাকে মা এখন আর চোখের জল ভাসিয়ে কী লাভ হবে বলুন? যখন সত্যিকার অর্থে আপনার মেয়েটার পাশে দাঁড়ানো ছিল তখন তো আপনি দাঁড়াননি, তাহলে এখন আর এসব কথা ভেবেচিন্তে কী লাভ বলুন তো? এর থেকে বরঞ্চ চলুন আমরা বাড়ি ফিরে যাই। তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।